আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। এনসিপিতে যোগ দিলেন ইসাক সরকার, শেরে বাংলার নাতনি সহ কয়েকজন। জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না বললেন জামায়াত আমির। স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেওয়া হবে না বললেন অর্থমন্ত্রী। গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে জানালেন পরিবেশ মন্ত্রী। 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 7 শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার। শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মহিউদ্দিন রনি ও বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেল। শুক্রবার এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন এনসিপির শীর্ষ নেতারা। অনুষ্ঠান মঞ্চে ইসাক সরকার, মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি ও মাকসুদুর রহমান সোহেল উপস্থিত থাকলেও ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। এদিকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। এদিকে এনসিপিতে যোগ দিয়ে সরকারকে হুঁশিয়ারি করে ইসাক সরকার বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে, কোনোভাবেই থামা হবে না। জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো বিশ্রাম নেবে না 11 দল। সংসদ এবং রাজপথে আন্দোলন চলবে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রামে তিনি এ কথা বলেন। আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, আমরা সংবেদনশীল, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ার লক্ষ্যে নির্বাচনে গিয়ে নির্বাচিত হয়েছি। বাংলাদেশে স্থিতিশীলতা না থাকলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। সুতরাং যারা স্থিতিশীলতা নষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না। ব্যাংক খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব সময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে। প্রত্যেক বিএনপি সরকারের সময় শেয়ার বাজার ও সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ছিল, এখনো হবে, কিন্তু একটু সময় দিতে হবে। লোডশেডিং সম্পর্কে আমির খুসরো মাহমুদ বলেন, লোডশেডিং এর সংকট নেই একথা বলা যাবে না। সংকটের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছি। ওয়াশিংটনে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করা হয়েছে, সেই জায়গায় বাংলাদেশে 10 থেকে 15% বৃদ্ধি করা হয়েছে। সরকারের তো সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে, দেশটাকে তো চালাতে হবে। মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাত নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক গুফতান্নর আসিকিন মুরলি কামাল ওই সেনা কর্মকর্তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাজু মহাসড়ক ধরে যাচ্ছিলেন মুজাহিদ মিল্লাত ও তার স্ত্রী তাবাসসুম আবিদা। ওই সময় 31 বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে 2 গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাত প্রাণ হারান।
এ সময় নিহতের স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন। মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে, তারা মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর হত্যার অভিযোগ এনে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পরিবেশ মন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডয়েচে ওয়েলে। পরিবেশ মন্ত্রী বলেন, সরেজমিনে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গেছে 9 মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, দীর্ঘ প্রায় 7 বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার 2024 সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এর আওতায় প্রতিদিন অনধিক 2000 পর্যটককে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়। এই 3 মাসে পর্যটনের ফলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য যে ক্ষতির সম্মুখীন হয় তা পুনরুদ্ধারের জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাস দ্বীপে পর্যটন বন্ধ রাখা হয়। এই সময় দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করার সুযোগ পায় বলে জানান পরিবেশ মন্ত্রী। এতে উপকার পাওয়া গেছে বলেও জানান তিনি। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের এ ব্যবস্থা চালু হওয়ার ফলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। এ বিষয়ে সরেজমিনে বিজ্ঞান ভিত্তিক স্টাডিও হয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রী। তাই এই সিদ্ধান্তের ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি বলেন, 3 মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে। সুতরাং উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল সংশ্লিষ্ট স্থান, বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও আমাদের গর্বের সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে বলে জানান পরিবেশ মন্ত্রী। গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 3 জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে সারা দেশে আরো 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1215 জন। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 172 জন। 15 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 19,705 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 16,527 জন। প্রিয় দর্শক, আমাদের আজকে টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।